কুকুরের গলায় ইট বেঁধে ফেলে দিয়েছে একজন যুবক। অনেক সময় দেখা যায় যে প্রাণীদের প্রতি আমরা এ জাতীয় অনেক অমানবিক কাজ করি। ইসলামী সম্পর্কে কি বলে? ইসলামের বক্তব্য এ ব্যাপারে একেবারে পরিষ্কার। কোনো প্রাণীর সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। ইসলাম সবচেয়ে মানবতা আপনাকে বেশি শেখায়। আপনি সবচেয়ে বেশি মানবিক হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ থেকে আমরা সবচেয়ে বেশি মানবিকতা শিখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী হয়ে তিনি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি দেখলেন যে উটটা কাঁদতেছে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন যে এই উটের চোখে পানি কেন? নবীজি সঙ্গে সঙ্গে দাঁড় করালেন যে এই উটের দায়িত্বে কে আছো? একজন সাহাবী তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উটের দায়িত্বে আমি আছি। তো নবীজি বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। এই উটের ব্যাপারে তুমি কি আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে না? এই উটকে তুমি কষ্ট দিয়ে কাজ করালা, কিন্তু খাবার দিলা না, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? একটা উটের ব্যাপারে যদি আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হয়, জবাব দিতে হয়, তাহলে চিন্তা করেন আপনাকে কি পরিমাণ অমানবিক আচরণের জন্য আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তো কুকুরের গলায় যদি আপনি ইট বেঁধে দেন, অনেক সময় দেখা যায় ইচ্ছাকৃত পিটিয়ে আমরা কুকুরের পাটা ভেঙে দিলাম, তার চিকিৎসা নেওয়ার কোনো জায়গা নাই। সে বোবা একটা প্রাণী, সে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। তার মনের ভাষাগুলো, তার আদান প্রদানগুলো, চোখের কান্নাগুলো দুনিয়ার কেউ না বুঝুক, আল্লাহ তাআলা বুঝেন। এই একটা কারণ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, এই একটা কাজ। আবার ধরেন একটা কুকুর অথবা একটা যে কোনো একটা প্রাণী, তার আপনি হয়তো তেমন কিছু করেন নাই, আপনার যা আছে কিছু ঝোঁটা অথবা কিছু কাটা, এগুলো আপনি খাবার হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে একটা কাজের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতে পারেন। আল্লাহু আতিয়াব ওয়া আকসার, আল্লাহ তাআলা এর চাইতে অনেক 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 বেশি দিতে পারেন। এজন্য আমরা কোনো প্রাণীর সঙ্গে খারাপ ব্যবহার করা, কষ্ট দেওয়া, তাকে মেরে ফেলার চেষ্টা করা, শ্বাসরোধ করা, এগুলো আমরা অনেক সময় করি। এই কাজগুলো আমরা করব না কখনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলা হয়েছে। নবীজি বললেন, কারা পুড়িয়েছে এই পিঁপড়ার বাসা? কয়েকজন হাত তুলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুড়াইছি, বুঝি নাই, পুড়াই ফেলছি। নবীজি বললেন, খবরদার, আজকে থেকে আর কোনো পিঁপড়ার বাসা তোমরা পোড়াবে না। কারণ আল্লাহ তাআলা এই আগুন দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আগুন দিয়ে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন দিয়ে শাস্তি দিবেন, এজন্য তোমরা কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারো না, পানি দিয়ে তোমরা শাস্তি দিবা না। আগুন আর পানি দিয়ে যদি শাস্তি দিতে হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি আগুন দিয়ে শাস্তি দিবেন। একটু চিন্তা করেন, একটা পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হতে দেয় নাই। আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, এই অন্যায়, এই অবিচার করে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আমরা প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সামনে দাঁড়িয়ে জবাব দেওয়াটা সহজ হবে না। মানুষের মাথার মগজগুলো গলে কান দিয়ে বের হয়ে যাবে, নাড়ি বুড়িগুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মিলউল আরদি যাহাবাও ওয়ালা বিফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দিলেও বিচারের প্রক্রিয়া সামান্য ব্যাহত হবে না। এজন্য আল্লাহর কাছে কায়মানু বাক্যে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। যত রকমের জুলম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এগুলো থেকে আল্লাহর কাছে আমরা তওবা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।